আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। ইদানিং একটা ব্যাপার ঘটতেছে, মানে যে ব্যাপারটা ঘটতেছে আপনারা দেখতেছেন। অনন্য মামুন ওনার বিরুদ্ধে হচ্ছে অনন্য মামুন কয়েকটা দিন থেকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে একজন আর্টিস্ট ঠিকভাবে ওইভাবে অ্যাক্টিং আসলে পারে না, বাট রিকোয়েস্ট করে কাজ কাম করছে, সে তার বিরুদ্ধে বিষাদগার করতেছে বা কোনো কমপ্লেন করতেছে। এইটা হচ্ছে কয়েকদিন থেকে দেখতেছি, কিন্তু আসলে ব্যক্তিটা কে বা কোন আর্টিস্ট এটা কেউ বুঝতে পারতেছে না। অনেকে বলতেছে মিশা ভাই বা হচ্ছে শিবা শানু কিনা। তো মামুন ভাই আবার এখানে কমেন্ট করছে যে না, ওনারা সম্মানীয় আর্টিস্ট। ওনারা কেন? ওনারা বাংলাদেশের লিজেন্ড। তো এইটা না কয়েকদিন থেকে হচ্ছে চলতেছে। এর ভিতরে মামুন ভাই দেখলাম হঠাৎ করে একটা স্ক্রিনশট দিল। এর ভিতরে আমি আবার মামুন ভাইয়ের হোয়াটসঅ্যাপ করলাম যে মামুন ভাই আসলে কে, কার কথা বলতেছেন। তো মানে উনি সম্ভবত ইন্ডিয়া, উনি ইয়েটা করে নাই, মানে সিঙ্ক করে নাই আমার ইয়েটা, মানে মেসেজটা। এরপরে কিছুক্ষণ পরে দেখে অরণ্যমোহন ভাই একটা দুইটা স্ক্রিনশট দিয়ে একটা হচ্ছে পোস্ট দিল যে এই ব্যাপার, এই টাকা। ওই মেয়েটা হচ্ছে তার কাজই হয়েছে 4 দিন, সে 19 দিন ছিল। সে রিকোয়েস্ট করছে যে ভাই আমি নতুন মানুষ, আমি একটু থাকি, দেখি এটা সেটা। যাক, এরপরে আমি ওই মেয়েটার ওয়ালে গেলাম, এলেনা স্বামীর ওয়ালে গেলাম, দেখি যে ওই মামুন ভাইয়ের পোস্টে আবার সেও কমেন্ট করছে যে যাক ভালো করছেন, এখন আমার দিতে সুবিধা হবে, মানে সেও কিছু স্ক্রিনশট দিবে, দিয়া এটার প্রমাণ দিবে। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমি প্রথমে একটা গুরুত্ব দিই নাই, পরে দেখি যে এলেনা স্বামীর ওয়ালে যেয়ে দেখি যে ভাই মানে এত পরিমাণ নিউজ এখানে প্রথম আলোরও নিউজ আছে। হ্যাঁ, এবং মামুন ভাইয়ের স্টেটমেন্ট আছে যে ব্যাপার যে ভাই উনি 4,000 করে 4 দিনে 4,16,000 টাকা, যেখানে স্ক্রিনশটে দেখা গেছে যে আপনি কত দিবেন, আমি কাজ করছি 19 দিন, আপনি দিচ্ছেন হচ্ছে 16,000। কিন্তু মামুন ভাইয়ের কথা হলো যে ওনারা 4,000 টাকা পেমেন্ট ধরে 4 দিনে 4,16,000 টাকা দিন, অলরেডি ক্লিয়ার, মানে 4 দিন কাজ হয়েছে। বাকি যে দিনগুলা মানে 15 দিন সে ওইখানে ছিল, সিনেমা শুটিং দেখছে বা ইয়ে করছে। এখানে আবার এলেনের সামনে একটা কমপ্লেন করছে যে আপনার তাকে ধমক দিছে, কাজের আগে প্রত্যেকটা সিকোয়েন্সের আগে ধমক দিছে। তো ডিরেক্টর আবার এখানে বলছে আত্মপক্ষ মানে সমর্থন করে যে না, ধমক দিছে কাজ পারে না এই জন্য দিছে। হ্যাঁ, কাজ না পারলে ধমক দিতেই পারে, এর ধমক এটা ব্যাপার না। কিন্তু ওই এলেনা শাম্মীর আবার হচ্ছে মাইন্ডে লাগছে যে বিদেশি শিল্পীদের সামনে হচ্ছে ধমকটা দিল কেন? এখন কাজ তো তাদের সামনে হচ্ছে, ধমকটা এই জন্য দিচ্ছে আসলে। আমার কথা হচ্ছে যে সব ঠিক আছে ভাই, এত কমপ্লেন এটা সেটা, ক্ষতিটা কার হচ্ছে? মাউন ভাইয়ের হচ্ছে না হচ্ছে এলেনা শাম্মীর হচ্ছে? ক্ষতিটা হচ্ছে আসলে দরদের। এই জিনিসগুলা, এই নোংরামিগুলো আমি আসলে চাই না। কারণ দরদ হচ্ছে সেপ্টেম্বরে রিলিজ। এই মুহূর্তে যদি ডিরেক্টরের নামে এই কমপ্লেন আসে, আর্টিস্ট এইটা বলে, মানে ক্ষতিটা আসলে কার হয়? ক্ষতিটা শাকিব খানের হয়। দরদ কার সিনেমা? অনন্য মামুনের সিনেমা, কিন্তু দরদ রিপ্রেজেন্ট কে করতেছে? শাকিব খান। তো ক্ষতিটা কার হচ্ছে? এই যে আলোচনা সমালোচনা, ক্ষতিটা কিন্তু দরদের হচ্ছে। এটা কে কাকে বুঝাবে ভাই? এখানে একটু বলে রাখা ভালো, অনন্য মামুনের সাথে আমার কেরিয়ারের শুরুতে কাজ হয়েছে। এটা ওই সিনেমাটার নাম আমার মনে নাই, ওই সিনেমার করলাম ওইটা আমি, তখন আমি আসলে ওইভাবে রেমুনারেশনের মানে টাকা পয়সা ওইভাবে নিয়ে কাজ করবো তা না, আমার যেটা দিত ওইটাই আমি ওটা ক্লিয়ার করছে। ম্যানেজার ছিল সাগর। এরপরে আমি আরেকটা ওয়েব করলাম, হচ্ছে ওই ওয়েবটারও নাম মনে নেই, কুয়াকাটা। বিশ্বাস করেন আমি ফেরার পথে আমার হচ্ছে আমার মানে গাড়িতে আমার টাকা দিয়ে দিচ্ছে, ম্যানেজার ছিল সাগর। লাস্ট একটা করলাম, ঋতুপর্ণা হচ্ছে নায়িকা, এইটারও নাম মনে নেই, আমি কি জানি স্পর্শটা কি জানি সিনেমাটার নাম, আমার মনে আসতেছে না। এইটাও কিন্তু হ্যাঁ একটু লেট করছে, কিন্তু আমি কখনোই টাকার জন্য কিছু বলিনি। আমার একটা দিন নিচে রাব্বানি আমাকে ফোন করে বলতেছে ভাইয়া আপনার ইয়েটা দেন, ওই যে বিকাশ নাম্বারটা দেন। আমি বললাম যে ভাইয়া আমার এইটাই বিকাশ, আমার পেমেন্টটা কিন্তু আমার দিয়ে দিছে। এখন তাদেরটা দেয় নাই কেন বা তাদেরটা ঝামেলা কেন আমি জানি না, বাট আমি অনন্য মামুনের সাথে আমার যে খুব প্রেম খুব কিছু তা না, কিন্তু এই লোকের প্রতি আমার একটু সিম্পেথি আছে। কারণ আমি যখন প্রথম আসছি, অনন্য মামুনের সম্ভবত যে অনন্ত জলিলের একটা সিনেমা খোঁজদা সার্জের সাথে উনি জড়িত। তো আমি না ওনার সাথে দেখা করতে গেছি, বসুন্ধরার ছোট্ট একটা রুম ছিল ওনার,
তো আমি গেছি, যাওয়ার পরে হলুদ একটা ড্রেস পরছে, আর মানে ও অফিসটা চারদিকে হলুদ, মানে আমার দেখে ভালো লাগছে। আল্লাহ, ইয়াং একটা ছেলে আমার মতো, যে কিনা তার অফিসটা দেখে ভালো লাগছে ভাই, যে এই লোকেই সিনেমা করতেছে, মানে আমার খুব ভালো লাগছে। সেই থেকে আমার প্রিয় মানুষ সে, মনে করেন সে যদি ভালো করে তাও ভালো, আর খারাপ করলে আমি তার সাপোর্ট দিই। ইভেন ওই যে আদম পাচারের যে ঘটনাটা ঘটলো, ওই যে বিদেশে যে ঘটনাগুলো, বিশ্বাস করেন বাংলাদেশের একটা দুইটা লোক যদি তাকে সাপোর্ট দেয়, আমি তাকে সাপোর্ট দিচ্ছি, আমি তার ফেভারে স্ট্যাটাস দিচ্ছি, আমি তার ফেভারে এফডিসিতে কথা বলছি, এবং অনেকেই বলছে আরে মিয়া এটা সেটা, আমি ভাই কিচ্ছু চাই না, আমি ডিরেক্টরের পক্ষে আছে না, আমার ভালো লাগে এই জন্য। সেই হিসেবে বলি, এলেনা শাম্মী কিন্তু আমার বাগেরহাটের মেয়ে। কি হয়েছে না হয়েছে এইটা আসলে ভিতরে মিটায় ফেলানো উচিত ছিল। এইটা এই সময় কেন, মানে দরদ যে সময় রিলিজ হবে কত আগে চলে গেছে। আর আমি বলবো যে এলেনা শাম্মী ওই রেডিও করছে, আরো কসাই করছে, এগুলো তো অনেক আগে করছে, যেগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে। তো রিলিজ যে জিনিস হয়ে গেছে, সেই জিনিসের টাকা না নিয়ে পরে সিনেমা করছে কেন? নিশ্চয়ই খাতির ছিল। এবং এলেনা শাম্মীর সাথে আমার অনন্যা মামুনের ব্যাপারে অনেক আগে কথা হয়েছে, সে তার প্রতি অনুগত এবং সে তাকে অনেক পছন্দ করে। আমি তার মুখ থেকে শুনছি যে মামুন ভাই খুব কাছের, সে আমাকে নিজে বলছে। এখন আমার কথা হলো, কাছের মানুষটা দূরের হয়ে গেল কেন? ঠিক আছে, দূরের হয়ে গেল, ঠিক আছে, কিন্তু দূরের হইতেই পারে কোনো না কোনো ঝামেলার জন্য। 19 দিন দিয়ে শুটিং হয় না তার, এগুলো আমি একদম ড্যাম শিওর, কারণ এত বড় ক্যারেক্টার উনি করে নাই, 4-5 দিনই লাগছে। এবং অর্ণব সেটাই বলছে, বাকি দিন কেন ছিল সেটা একটা কথা, যে এলেনা শাম্মী কেন ছিল, তারা বা কেন ডাকলো, কারণ সেখানে রাখতে থাকা খাওয়ার তো একটা ব্যাপার আছে, এটা হোটেল ভাড়া লাগছে না, থাকলো কেন সেখানে এই বাকি 15 দিন, আর তারা রাখলো কেন, এটা অমীমাংসিত বিষয়। যে ব্যাপারটা আমি বলতে চাই, সব ঠিক আছে ভাই, সেটা এই মুহূর্তে কেন, এই ঝামেলাটা এই মুহূর্তে কেন? যে সময় সেপ্টেম্বরে দরদ রিলিজ যাবে, ক্ষতিটা কার? সাকিব ভাইয়ের। বাসটাকে খাইতেছে সাকিব খান, এই বাসটা আপনারা না দিলে পারতেন না, নিজেরা মিটাই ফেললে ভালো হইতো না? ডিরেক্টর আর্টিস্ট তো ভাই, মানুষে কাদা ছোড়াছুড়ি করলে আমাদের ইন্ডাস্ট্রি এমনি অবস্থা খারাপ, ডিরেক্টর আর্টিস্ট দুইজনে বসলেই তো ঠিক হয়ে যেত। এবং সেই বসাটা না বসে, এখন রিলিজ হচ্ছে সেপ্টেম্বরে দরদ, এখন যদি এই ঝামেলাটায় দরদের এফেক্টটা পড়ে, মানে ঝামেলাটা হয় দরদের উপরে, আর দরদ সিনেমা অনন্যা মামুন ডিরেক্টর, কিন্তু দরদটা কিন্তু সাকিব খানের, খুব দুঃখজনক ব্যাপার। আমার মনে হয় এটা আরো আগে সমাধান হওয়া উচিত ছিল। আমি একটা সিনেমার রেমুনেশন আমার দেয়নি, পরেরটা আমি কেন করব? ওইটা দেয়নি, তারপরেরটা কেন করব? তার মানে তাদের সাথে ভালো রিলেশন ছিল, এই রিলেশনটা খারাপ এই পর্যায়ে না গেলে চলতো। আমার মনে হয় যে এই ঝামেলাটা এই দরদ রিলিজের আগে করা খুব জঘন্যতম একটা ভুল হয়েছে, এটা একটা বাজে ডিসিশন, এটা সমাধান হওয়া জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।